ঘটনা হল জঙ্গল নিয়ে কাজিয়া, মেয়ে মানুষ তর্কাতর্কি হতেছে। তো এখানে পুরুষ মানুষ আসিয়া উনি হামলা করলো মানে আসি আমার মাকে টানি নিয়ে যায়, এইরকম অত্যাচার মানে বাড়াম দিয়ে দাও দিয়ে চোট মারিয়ে এখানে ফাড়ি ফুটি দিয়ে শেষ করছে। আমার মাকে এরা একদম অস্ত্র দিয়ে ছুটে শেষ হচ্ছে। আমার মা এখন বর্তমান গুয়াহাটি। মারিছে হলো স্বপন দাসের 2 লড়া আর হলো পুতুল দাসের 1টা লড়া। আর সুমন দাস আর হলো স্বপন দাস, তাপস দাস, রাকেশ দাস, 4 জনক মারিছে। গোটা মিলকে একদম পুরো হুলস্থুল মারা হচ্ছে আমার মাকে। এই সামনে গেটের থেকে আমার মাকে টানিয়ে নিয়ে গেছে। মারামারিটা হলো জঙ্গল নিয়ে, মানে রাস্তার জঙ্গল, ওদের বাড়িতে কেন যায়। মেয়ে মানুষ তকাতকি করতেছে। ওর স্বামী আসিয়া অস্ত্র নিয়ে আসিয়া আমার মাকে ফেলে এরকম করে চুটাইছে। লোক আছে, এরাও নাই না। এফআইআর দিছে, আমি থানার দিছে, ম্যানকেশ্বর থানায়। 3 জনক ধরেছে। একজন আসামি ঘরতে আছে, সুতি বসে আছে। আরও ষড়যন্ত্র লাগাইছে যে আমি আমার একটা ভাই আছে, না দোকানে কাজ করে খেতে পেরেছি, না দোকানে যেতে পেরেছি। ওরা ষড়যন্ত্র নাটি নিয়ে সব দাঁড়া হয়ে আছে, ফেলে আমাকে মারিয়ে উল্টে কেস দেবো। ওরা উল্টে কেস দেবো। পুরো গাঁয়ের মানুষ পুরো সাক্ষী দেবো যে মানে পুরো হুলস্থুল লাঠি নিয়ে ওরা ঘোরাফোরা লাগাইছে, গুন্ডামি করতেছে। ওদের আত্মীয় যত মানে পিসি লড়ার ছেলেগুলো সব একদম স্টার্টিং। এখনও আসামি একটা ঘরে আছে, ঘরে একদম পুরো স্ট্রং আছে, পুরো হাসি ফুর্তি বেড়াতেছে। কোনো ধরনের এখনো অ্যাকশন না নেয়, ওই আসামি এখনো ঘরে আছে। সকল আমদান জানায় আমার মার টপিক আমি বিচার চাই। আমার মা একদম মৃত্যুর জান নিয়ে খেলতেছে। আমার মা একদম, আমি কিছু করতে পারতেছি। আমার মা এখন খুব অথচ। আমি সরকার থেকে এটা চাই যে আমার পুলিশ প্রশাসন চাই। আমি সরকার থেকে আমার মার দাবি একটাই যে ওদের কঠিন শাস্তি হয়, ওদের জেল হয়। আর আমার মার তো অবস্থা খুব খারাপ। ওরা যদি আমাদের সরকার থেকে চায়, আমাদের যে পুলিশ প্রশাসন দেয়, আমরা কাজ করে খেতে পেতেছি না। এখনও আমার ফ্যামিলি, আমার মা, আমার কেউ এখনও না খায় আছি। 3 দিন থেকে আমরা না খাই আছি। খাওয়া দাওয়া বলে আমার মুখে তো কিচ্ছু নেই। বাইরে এবার গেছে গোয়ালপাড়া এবার করেছে, গোয়ালপাড়ার থেকে এবার গেছে গুয়াহাটি। অনুরোধ করতে চাই সরকারের কাছে, মানে আমরা তো ওইদিকে সাইডে থাকি, আমরা জানি না আমাদের কি গোষ্ঠী কিছু হয় না, মানে আমরা গায়ের মানুষ হিসেবে আমরা দেখছি। ওরা ওইখান থেকে আমরা খরচ নিতে আসতেছি, দেখি কি জঙ্গল নিয়ে, মানে জঙ্গল ওদের ওইখানেও যায়নি, জঙ্গল নিয়ে পুরো কি লাগাইছে। তো ওরা করতেছে আমাদের এখানে জঙ্গল আসে কেন, তাই ওরা কোয়াতে ফট করে দাও দিয়ে এসে পুরো ফেলাইয়া পুরো চুটাচুটি লাগাইছে। তাই আমরা তো এটাই সরকারের কাছে অনুরোধ চাই, এদের শাস্তি চাই আমরা। তো একজনের পর একজন মহিলাদের এরকম অত্যাচার করবো, আমরা বাড়ির থেকে বাড়াতে পাইতেছি না। 3 দিন থেকে খাওয়া দাওয়া আমাদের ঘরেতে কেউ নেই, না ছেলে স্কুলেতে যাইতে পারে, না আমরা বাড়াতে পারি। শুধু ধমকি দেয় যে মারবো, হ্যান করবো, একজনকে মারছি তোমাদেরও মারবো, আমরা কাকও ছাড়বো না। তাপস দাস আছে, তারপরে বুদেরু আসছিল, আর স্বপন আসছিল, এরাই কয়জন আসলো। এই সুমন আসলো, 2 জনের ধরছে। আর একজন ঘরের মধ্যে বুদেরু দাস আছে, ঘরের মধ্যে লুকাই থেকে ওরা বুদ্ধি করতেছে যে ওদের কিরম করে মারা যায়। আমরা ঘর থেকেই বাড়াতে পারতেছি। এটাই সরকারের কাছে অনুরোধ চাই, ওদের শাস্তি চাই, জেল চাই, আমরা হয়তো ফাঁসি চাই। ওদের জন্য ছাড়ার কোনো উপায় করেও না সরকার। গোষ্ঠীও না, আত্মীয় না, আমি গাঁয়ের মানুষ। হ্যাঁ, আমার ঘর তাতে। আমার ওইখানে থেকে শুনে পাইছো বলে দাও দিয়ে ছোটাছুটি লাগিয়ে দিছে। তারপরে দৌড় মারি ঘরের পর আইসে। আমার কিন্তু ঘর একদম ওইদিকে স্কুলের পিছনে। তো দৌড়ে আসি, দেখি ছোটাছুটি মাঠে ফেলে মারপিট করে বলেছে। এখানে দেখুন স্বপন, সুমন দাস, তাপস দাস, বুদেরু দাস, আর মতো থাকুন তাতে না বলে দূরত থাকুন। মারপিট হওয়ার পিছতে মই আইসো, আসি দেখলি এনেকুৱা মাকে মারধর করে গেছে। কি বিচার এগুলো মানুষ শাস্তি দিয়ে পুরো দিবা লাগে। এগুলো আজি একজনে করব, কালি একজনে করব, এইটু কথা নাকি? এইটু মোর আবদার হলো এইটু কাল শাস্তি দিবা লাগে। পরিচয় তো দিয়েছে, থানার মধ্যে কেস দিয়েছে নাকি, থানার কেস করেছে। তারপরে আসামি তো সিরিয়াস রুগী তো করেছে। আবদান কি তার শাস্তি হবা লাগে, যেবিলাক করেছে তার শাস্তি হবা লাগে। এনেকুৱা ঘটনা করেছে।